হরে কৃষ্ণ। স্কন্দ পুরাণে বলা হয়েছে, কেউ যদি একাদশীর দিন একাদশী না রেখে পঞ্চশস্য গ্রহণ করে, মা বাবা ভাই বোন এবং গুরুদেবকে হত্যা করলে যে পাপ হবে তার সমান পাপ হবে কেউ যদি একাদশী না থাকে। তো আমরা অনেকে একাদশী থাকি, আবার অনেকে থাকতে চাই না। অনেকে বলে থাকে যে একাদশী থাকলে অনেক কষ্ট হয়, কিছু খাওয়া যায় না। হ্যাঁ, তো একাদশীতে অনেক আইটেম আমরা খেতে পারি। তো আজকে প্রভুর কাছে আমরা জানবো যে একাদশীতে কি কি আইটেম খাওয়া যায় এবং কোনগুলো খাওয়া যায় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আসলে একাদশীতে অনেক আইটেম, মানে মানে 100-র অধিক আইটেম করা যায়, কারণ ভগবান আমাদের জন্য অনেক ভালো ভালো ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমরা সেগুলো আসলে জানি না, আমাদের সেটা প্র্যাকটিস নেই। যেমন আমরা কিছু আইটেম বলি, সাধারণত আমরা কিছু আইটেম আমরা জানি, কিছু আইটেম আমরা জানি না যে আসলে আমরা একাদশীতে কি খাবো এবং কি বর্জন করব। যেমন আমরা একাদশী দিন পায়েস করতে পারি, বিভিন্ন আইটেমের পায়েস। যেমন মিষ্টি আলু থেকে পায়েস করা যায়। তো আলুটাকে প্রথম ভালো করে ধুয়ে সিদ্ধ করে, তারপরে উপরের পর্দাটা ফেলে দিয়ে সুন্দর করে ফেটিয়ে অল্প মিষ্টি দিয়ে দুধ দিয়ে পায়েস করতে পারেন। এটা হচ্ছে মিষ্টি আলুর পায়েস। সেম গোল আলু সিদ্ধ করে ছালিয়ে ফেটিয়ে ঠিক একই সিস্টেমে দুধ এবং মানে চিনি দিয়ে পায়েস করতে পারেন। সামান্য কিছু এলাচ দিবেন, তেজপাতা। হরে কৃষ্ণ। একই সিস্টেমে মিষ্টি কুমড়া সিদ্ধ করে অল্প মিষ্টি দিয়ে এবং দুধ দিয়ে সুন্দর করে পায়েস করতে পারেন, মিষ্টি কুমড়োর পায়েস। একই সিস্টেমে আপনি লাউ থেকে, মানে কচি লাউ থেকে আপনি লাউর পায়েস করতে পারেন। এই 4টা পায়েস হয়ে গেল আপনাদের। তো এরপর যদি আরো চান, যেমন গাজরের হালুয়া, গাজরের পায়েস। গাজরটা সিদ্ধ করতে হবে না, গাজরটা ক্যাটার দিয়ে ঘষে আপনি পায়েস করতে পারেন। আরো যদি চান পেঁপের পায়েস করতে পারেন। কিভাবে? পেঁপেটা ভালো করে মানে মানে যে ক্যাটারে ঘষে পেঁপেটা হালকা ভাপ দিয়ে জল ফেলে দিবেন, মানে সিদ্ধ করে জল ফেলে দিবেন। কেননা পেঁপেটা একটু খারযুক্ত, দুধ দিলে হয়তো বা ছড়া দিয়ে যাবেন, এই জন্য পেঁপেটা শুধু সিদ্ধ করে জলটা ফেলে দিবেন, তারপরে পায়েস করবেন। অবশ্যই লবণ বর্জন রাখিবেন, লবণ দিবেন না। তো এটাকে বলা হয় পেঁপের পায়েস। হরে কৃষ্ণ। তো প্রভু সাবুর যে পায়েস বা সাবু কিভাবে ফ্রাই করতে পারে? সাবুর পায়েস তো আসলে সবার জানা আছে। সাবুর পায়েস করতে পারেন, সাবুর ভুনা করতে পারেন। যেমন বাদাম, তারপরে আলু ছোট ছোট করে হালকা করে ভেজে সাবু দিয়ে, সাবুর ফ্রাই বলে, কিংবা সাবুর পোলাও বলে কেউ, বা সাবুর ভুনা বলতে পারেন। এতে একটু আপনি জিরা, দারচিনি, এলাচ, কাঁচা লঙ্কা এটা দিয়ে আপনি সাবুর পোলাও করতে পারেন। তো একটা সাবুর পোলাও গেলেন। এরপরে আপনি চাইলে সাবুর খিচুড়ি করতে পারেন। পেঁপে, আলু, কাঁচকলা, মিষ্টি কুমড়ো এগুলো সব কিছু দিয়ে এবং সাবু দিয়ে খিচুড়ি করতে পারেন। সূর্যমুখী তেল কিংবা বাদাম বাটা দিয়ে আপনি এই সাবুর খিচুড়ি করতে পারেন। অনেক টেস্টি হবে এবং পুষ্টি দ্রব্য খাবার। আপনারা এটা খেয়ে আপনারা অনেক সময় আপনারা থাকতে পারবেন। আরেকটা জিনিস আপনারা জানেন, একাদশীর দিন বাদাম সিদ্ধ, বাদাম যদি আপনি প্রেসার কুকারে অন্তত 8 থেকে 10-12টা সিটি দিবেন, তো একটু লবণ দিয়ে আপনি 1 বাটি বাদাম খেয়ে নেবেন। সারাদিনের একাদশী আপনার কোনো ক্লান্তি আসবে না এবং ক্ষুধা লাগবে না। হরে কৃষ্ণ। এরপরে ভগবান আমাদের কত ধরনের ফল সিজনালি, এখন যেমন তরমুজ পাওয়া যায়, ফ্রুট পাওয়া যায় যেটা বাংলি বলে অনেক দেশে ভাষায়, তারপরে থাই পেয়ারাগুলো পাওয়া যায়, শশা পাওয়া যায়। এই কিছুদিন পরে আপনি আবার আম, কাঁঠাল এগুলো পেয়ে যাবেন। ভগবান আমাদের জন্য কত আইটেম, কত দ্রব্য আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, আমরা কিন্তু আসলে জানার চেষ্টাও করি না এবং জানি না। শিলা প্রভুপাদের গ্রন্থ পড়ুন, একাদশীর মাহাত্ম্যটা পড়ুন,
আপনি কি গ্রহণ করবেন আর কি বর্জন করবেন ওটার ভিতরে সবকিছু দেয়া আছে। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ।